আর এই প্রনগুলো হচ্ছে আমি কস্টকো থেকে কিনে আনছিলাম, শেল ছাড়া আর কি। এটা দিয়েই আজকে বানাবো। এটা আমাদের দেশের মরিচ খোলা টাইপের কিছু একটা বলে, অ্যাজ ফার অ্যাজ আই নো। তো আমি আজকে ওইভাবেই বানানোর ট্রাই করব। কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, নাহলে তো মরিচ খোলা হবে না। অনেকে আর অনেক ছোট ছোট চিংড়ি দিয়ে করে। এটা আসলে বেসিকলি ক্লাসিক ওয়েতেই আর চিংড়িটা ভুনা করা আর কি। মানুষ আরও বেশি মরিচ দেয় এবং বিচিগুলা ফালায় দেয়, মানে বরিশালে আর কি যেটা করে। বাট ওটা আমি করতেছি না, আমি আমার মতো করে আমি একটু ঝাল ঝাল খেতে চাচ্ছি। অ্যাজ ইউজুয়াল এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, রসুনের পরিমাণটা একটু বেশি। সো একাধারে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। একটু মশলাটা একটু ওভারকুক হয়ে গেছে, তো একটু পানি দিয়ে দিলাম, একদম অল্প। আমি মশলাটাকে গরুর মাংস কিংবা মুরগির মাংসের সময়, স্পেশালি মাংসের সময় আমি কষাই নিই। মাছের সময় আমি মাছ যেহেতু কম ভেজে রান্না করি, তো সেক্ষেত্রে আমি এই পর্যায়ে দিয়ে দিই। এই পর্যায়ে একটু মাখা মাখা অবস্থায় আমি ঢেকে দিব। জাস্ট 5-6 মিনিট পরে উঠানোর পরে দেখবেন যে অটো এখানে পানি জমা হয়ে গেছে, যদি আমি এক্সট্রা করে আর পানি অ্যাড করি নাই। যখন এরকম উপরে একটু তেল তেল ভাসবে তখন আমি একটু আলু দিয়ে দিব। আলু আসলে নর্মালি দেয় না, কিন্তু আমি দিতেছি। আলুটা দিয়ে দিলাম মাখানোর পরে, এখন ঢেকে দিব। এইটা হচ্ছে ফাইনাল লুক। আমি জানি না ছবিতে কতটুকু বোঝা যেতেছে। আশিক বলো কেমন লাগতেছে দেখতে? অস্থির।